নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করাচ্ছি সমেন্দ্রনাথ মোদক। তো দেখো, এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি নবম শ্রেণীর ভূগোল সমেন্দ্রনাথ মোদকের বইটা সলভ করে দিন। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা। বি কিন্তু গ্র্যান্ডসন্সের বই আছে। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের পঞ্চম অধ্যায় সলভ করেছি। পঞ্চম অধ্যায় সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে স্যার আপনি পঞ্চম অধ্যায় কবে সলভ করে দেবেন। আমাদের বাবা কেন সলভ করে দেবো না, অবশ্যই সলভ করে দেবো। দেখে নাও তোমরা, ফটাফট করে দেখে নাও, টেনশনে কোনো প্রশ্নই ওঠে না। পঞ্চমাতে ফটাফট করে সলভ করে দিচ্ছি, দেখে নাও তোমরা। আবহবিকার খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ক্লাস 9-এর। সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রীর একটা রিকোয়েস্ট ছিল স্যার আপনি সলভ করে দেবেন। আমি বলছি বাবা ভয় নেই, সলভ তো অবশ্যই করে দেবো। দেখো এখানে হচ্ছে শিলায় মরিচে পড়ে যে প্রক্রিয়া, তা হলো অ্যান্সার অক্সিডেশন। শিলায় মরিচে পড়ে কোন প্রক্রিয়া, অ্যান্সার অক্সিডেশন। দুই দেখে মেরু অঞ্চলে যে আবহবিকার প্রক্রিয়ায় সর্বাধিক কার্যকর হয় তা অ্যান্সার যান্ত্রিক আবহবিকা। মরু অঞ্চলে সব থেকে যেটা কার্যকর হয় যান্ত্রিক আবহবিকা। তিন দেখে প্রশ্ন, পৃথিবীর প্রাকৃতিক প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে প্রথম ঘটে অ্যান্সার আবহবিকার। সব থেকে কোনটা আগে ঘটে তোমরা জানো যে প্রাকৃতিক প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে প্রথম ঘটে আবহবিকার। চারের প্রশ্ন, আবহবিকারের সঙ্গে অপসরণ যুক্ত হলে তাকে বলা হয় ক্ষয়ীভবন। আবহবিকারের সঙ্গে অপসরণ যুক্ত হলে তাকে বলা হয় ক্ষয়ীভবন। পাঁচের প্রশ্ন, লোহাযুক্ত শিলায় অক্সিজেনের রাসায়নিক আবহবিকার হলো অ্যান্সার হবে জারণ। লোহাযুক্ত শিলায় অক্সিজেনের রাসায়নিক আবহবিকারের নাম কি? জারণ। ছয় প্রশ্ন, সমসত্ব শিলার যে আবহবিকারে ঘটে অ্যান্সার হবে স্বল্পমোচন। সমসত্ব শিলার যে আবহবিকারে ঘটে তার স্বল্পমোচন। সাতের প্রশ্ন, গণ্ডশিলার বিসরণ প্রক্রিয়া কি? অ্যান্সার হবে যান্ত্রিক। গণ্ডশিলার বিসরণ প্রক্রিয়া কি? অ্যান্সার হবে যান্ত্রিক। আটের প্রশ্ন, মাটি সৃষ্টির প্রথম পর্যায়ে যে প্রক্রিয়া ঘটে অ্যান্সার হবে আবহবিকার। অ্যান্সার কি হবে? আবহবিকার। অ্যান্সার হবে আবহবিকার। মাটি সৃষ্টির প্রথম পর্যায়ে যে প্রক্রিয়া ঘটে অ্যান্সার হবে আবহবিকার। নয় প্রশ্ন, মাটি ক্ষয়ের প্রথমে সৃষ্টি হয় অ্যান্সার হবে রিল। মাটি ক্ষয় প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পন্থা হলো মালচিং। অ্যান্সার কি হবে? মালচিং হবে। শিলায় মরচে পড়ে যে প্রক্রিয়া অ্যান্সার হবে অক্সিডেশন। দুধের অ্যান্সার হবে যান্ত্রিক। তিনের অ্যান্সার আবহবিকার। চারের অ্যান্সার হবে ক্ষয়ীভবন। পাঁচের অ্যান্সার হবে জারণ। ছয়ের অ্যান্সার হবে স্বল্পমোচন। সাতের অ্যান্সার হবে যান্ত্রিক। দেখো এবার আমি তোমাদের যে প্রশ্নগুলো সলভ করাচ্ছি সেটা কিন্তু সলভ করাচ্ছি 1 নম্বরের আছে, নম্বরে 1 থাকবে এবং এটা কিন্তু শূন্যস্থান আছে। দেখো এই শূন্যস্থান সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রীর একটা রিকোয়েস্ট ছিল যে স্যার আপনি শুধু শূন্যস্থান করুন। সমস্ত এমসিকিউ শূন্যস্থান, 1 নম্বর প্রশ্ন, বাম স্তম্ভ ডান স্তম্ভ, এগুলো স্যার সলভ করে দেবেন। আমি বলছি ভয়ের কোনো কারণে অবশ্যই সলভ করে দেবো। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ আবহবিকারের শিলা শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন হয়। অ্যান্সার হবে যান্ত্রিক। অ্যান্সার কী হবে? যান্ত্রিক হবে। দুই থেকে বছর ড্যাশ প্রক্রিয়ায় চুনাপাথর বিয়োজিত হয়। অ্যান্সার অঙ্গার যোজন। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অঙ্গার যোজন হবে। অ্যান্সার কী হবে? অঙ্গার যোজন। 3 থেকে বছর স্বল্পমোচনকে বলা হয় অনিয়ন, ঠিক আছে, ওয়েদারিং। অনিয়ন ওয়েদারিং বলে শূন্যস্থানে। 4 থেকে বছর আবহবিকারের প্রক্রিয়া হলো অ্যান্সার হবে ক্ষয়ীভবন। আবহবিকারের পরবর্তী প্রক্রিয়ার নাম কি? অ্যান্সার হবে ক্ষয়ীভবন। আবহবিকারের পরবর্তী প্রক্রিয়ার নাম কি? ক্ষয়ীভবন। 5 প্রশ্ন, ল্যাটেরাইট মাটি হলো জারণ প্রক্রিয়া। ল্যাটেরাইট মাটিটিকে জারণ প্রক্রিয়ায় ফলে গঠিত হয়। 6 প্রশ্ন, ভারতের জলবায়ুতে ড্যাশ আবহবিকারের প্রাধান্য রয়েছে। ভারতের জলবায়ুতে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য রয়েছে। ভারতের আবহবিকারের জলবায়ুতে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য রয়েছে। 7 প্রশ্ন, আবহবিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবে কী হয়? মাটি সৃষ্টি হয়। আবহবিকারের সবথেকে গুরুত্বপূর্ণ প্রভাবে কী সৃষ্টি হয়? মাটি সৃষ্টি হয়। চলো 8 প্রশ্ন, মাটি ক্ষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবীয় কারণ হলো বৃক্ষছেদন। বৃক্ষছেদন। পরের প্রশ্ন, রেক্টেঙ্গুলার ওয়েদারিং বলা হয়। অ্যান্সার হবে প্রস্থচ্ছায়ী খণ্ডীকরণকে। প্রস্থচ্ছায়ী খণ্ডীকরণ। তোমরা জানো ক্ষুদ্র স্বল্পমোচন আছে, ক্ষুদ্রকণা বিসরণ আছে, প্রস্থচ্ছায়ী খণ্ডীকরণ আছে। এখানে প্রস্থচ্ছায়ী খণ্ডীকরণকে বলা হয়। এবার দেখো সত্য মিথ্যা। দেখো যেটা সত্য হবে সেটা রাইট করবো, যেটা মিথ্যা হবে সেটা আমি কেটে দেবো। তোমরা কিন্তু সম্পূর্ণ বাক্যে লিখবে। একে দেখে প্রশ্ন, উষ্ণ আর্দ্র অঞ্চলে যান্ত্রিক বিকাশ সক্রিয়, এটা ভুল আছে।
দেখে রাসায়নিক আবেগিকা শিলার সমস্ত ধর্ম অপরিবর্তিত থাকে, এটা ভুল আছে। 3 দাগের প্রশ্ন, রাসায়নিক আবেগিকা অতি ধীরে ধীরে সম্পন্ন হয়, এটা ঠিক আছে। 4 দাগের প্রশ্ন, তুইন খণ্ডীকরণে সৃষ্ট শিলাখণ্ডগুলিকে ট্যালাস রাক্সি বলা হয়, এটা ঠিক আছে। 5 প্রশ্ন, উষ্ণ মেরু অঞ্চলে উষ্ণ মেরু অঞ্চলে আর্দ্র বিশ্লেষণ অধিক হয় দেখা যায়, এটা ঠিক আছে। 6 প্রশ্ন, কাস্ট অঞ্চলে যান্ত্রিক আবিষ্কার প্রক্রিয়া কার্যকর হয়, এটা ভুল আছে। শিলাস্তরের আবিষ্কারের ঘটলে তবেই ক্ষয়ভবন বলে, এটা ঠিক আছে। রেগলিত থেকে মাটির উৎপত্তি হয়, এটা ঠিক আছে। শস্যাবর্তন মাটি ক্ষয় রোধে সাহায্য করে, এটা ঠিক আছে। উদ্ভিদের আবরণ ভূমিক্ষয় প্রতিরোধ করে, এটা ভুল আছে। আবিষ্কার একটি গতিশীল প্রক্রিয়া, এটা ভুল আছে। পুঞ্জিত ক্ষয়ভবনের মাত্রা বাড়ে, এটা ভুল আছে। দেখো এবার আমি তোমাদের ম্যাচিংটা করে দেবো। গোলাকার শিলার বিচূর্ণ, অ্যান্সার হবে স্বল্পমোচন। অক্সিজেন জারণ, কার্বন ডাইঅক্সাইড অঙ্গার যোজন, মাটি ক্ষয় প্রক্রিয়া পাত ক্ষয়, মাটি সংরক্ষণ প্রক্রিয়া সমন্বিত রেখা চাষ। অর্থাৎ 2, 1, 5, 4, 3। চলো এটা হয়ে গেছে। এবার দেখো তোমাদের যে জিনিসটা সলভ করার জন্য আমি বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি, যে 2-1টি শব্দের উত্তর দাও। দেখো এখানে কিন্তু 7খানা প্রশ্ন আছে। অতি উচ্চ পর্যায় অঞ্চলকে কি আবহিবিকার কার্যকর হয়, অ্যান্সার হবে তুহিন খণ্ডীকরণ। তুহিন খণ্ডীকরণ। 2 দেখে কোন আবহিবিকারে শিলার খনিজের আমূল পরিবর্তন হয়, তোমাদের রাসায়নিক, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে রাসায়নিক হবে। 3 দাগের প্রশ্ন, বিষম সত্য শিলার কি প্রকার আবহবিকার ঘটে? বিষম সত্য দেখো এর অ্যান্সার হবে কিন্তু ক্ষুদ্রকণা বিসরণ, অ্যান্সার কি হবে ক্ষুদ্রকণা বিসরণ। 4 প্রশ্ন, ক্ষয়প্রাপ্ত ভূমিতে সংকীর্ণ ও গভীর জলপ্রবাহকে কি বলে? রেভারহন্ড বলে। 5 প্রশ্ন, কোন আবহবিকার প্রক্রিয়ায় গুলি ছোড়ার শব্দ উৎপন্ন হয়? অ্যান্সার হবে ক্ষুদ্রকণা বিসরণ। অ্যান্সার কি? অ্যান্সার হবে ক্ষুদ্রকণা বিসরণ। 6 প্রশ্ন, আবহবিকারের জাত শিলাচূর্ণের শীতল ভূ আস্তরণকে কি বলে? অ্যান্সার হবে রেগিলিত বলে। 7 প্রশ্ন, কোন জলবায়ু অঞ্চলে অগ্নিভবনের হার সবচেয়ে কম? অ্যান্সার হবে উষ্ণ মরু অঞ্চলে। তো দেখো এগুলো সলভ হয়ে গেছে, তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখতে থাকো, ঠিক আছে? একটু দেখতে থাকো, ওকে? দেখো যারা যারা নতুন সদস্য হচ্ছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য। কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো সামনের দিকে এগোতে পারে না। আমরা সবসময় ধরে চেষ্টা করি যাতে প্রত্যেকটা ছেলেমেয়ের সুবিধা পায়, তারা অনলাইনের মাধ্যমে হেল্প পেয়ে যায়, এরা সবসময়ের জন্য আমার ইচ্ছা। আর এগুলো তো তোমাদের বলেই দিয়েছি, 2-1টি কথা উত্তর দাও। অতি উচ্চ পার্বত্য অঞ্চলে তুহিন খণ্ডীকরণ আছে। আবহবিকার কোন আবহবিকার শিলার খনিজের আমূল পরিবর্তন হয়? রাসায়নিক। বিষম সত্য শিলায় কী ধরনের আবহবিকা ঘটে? রাসায়নিক। ক্ষুদ্রকণা বিসরণ। ক্ষয়প্রাপ্ত ভূমিতে সংকীর্ণ গভীর জলপ্রবাহ, অ্যান্সার হবে রেভারহন্ড বলে। 6 প্রশ্ন অ্যান্সার হবে রেগিলিতে বলে। 7 প্রশ্ন অ্যান্সার উষ্ণ মরু অঞ্চলকে বলে। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে ক্ষয়ভবন সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি। ক্ষয়ভবন কি 64 নম্বর পেজে, পুঞ্জিত ক্ষয় কি 64 নম্বর পেজে, অগ্নিভবন কাকে বলে 65 নম্বর পেজে, যান্ত্রিক আবেগ কাকে বলে 66 নম্বর পেজে, 67 নম্বর পেজে, 67 নম্বর, দেখো পেজ নম্বরগুলো দেওয়া আছে। তুহিন খণ্ডীকরণ পেজ নম্বর 68 নম্বর পেজ আছে। শিটিং বলতে কী বোঝে? পেজ নম্বর 68। রাসায়নিক আবহবিকার বলতে কী বোঝে? পেজ নম্বর 69 নম্বর পেজে আছে। জারণ কি? পেজ নম্বর 69 নম্বর পেজে। কার্বনেশন বলতে কী বোঝে? পেজ নম্বর 69 নম্বর পেজে। জলযোজন কি? পেজ নম্বর 69। রেগিলেট কি? পেজ নম্বর 71 নম্বর পেজে। টেরারোজা কি? পেজ নম্বর 71। জৈব আবহবিকার কি? পেজ নম্বর 70 নম্বর পেজে আছে। মাটি ক্ষয় কাকে বলে? পেজ নম্বর 72 নম্বর পেজে আছে। আবহবিকার কাকে বলে? পেজ নম্বর 63 নম্বর পেজে আছে। মালচিং কি? পেজ নম্বর 74 নম্বর পেজে আছে। এবার দেখো এখান থেকে সংক্ষিপ্ত ব্যাখ্যাগুলো। ক্ষয়ভবন, অগ্নিভবন, ক্ষয়ভবন। তো দেখো এখানে কিন্তু পেজ নম্বর 65। 2 জায়গার প্রশ্ন আনসার আবহবিকার ক্ষয়ভবন পেজ নম্বর 65। ক্ষুদ্র স্বল্পমোচন ক্ষুদ্রকণা বিসরণ পেজ নম্বর 68। শিলায় মরচে ধরার পরে কারণ 70 নম্বর পেজে। যান্ত্রিক রাসায়নিক আবহবিকার মধ্যে তুলনা করে পেজ নম্বর 69 নম্বর পেজে।
জীবজগৎ ও আবহবিজ্ঞানের মধ্যে গুরুত্ব, পেজ নম্বর 70 থেকে 71 নম্বর পেজে। মরু অঞ্চলে যান্ত্রিক আবিষ্কার, পেজ নম্বর 64 নম্বর পেজে। নিরক্ষাঞ্চলের রাসায়নিক আবিষ্কার, পেজ নম্বর 64। মাটি সংরক্ষণ করা জরুরি কোনো, পেজ নম্বর 73 থেকে 74। একের প্রশ্ন আছে 66 থেকে 67। চিত্রসহ জৈবিক আবিষ্কার প্রাধান্য দেখা যায়, পেজ নম্বর 70 থেকে 71। চিত্রসহ মাটি সৃষ্টিতে, পেজ নম্বর 71 থেকে 72। চিত্রসহ মাটি সংরক্ষণের পদ্ধতি, পেজ নম্বর 71 থেকে 72 থেকে 73। 5-এর যে প্রশ্ন আছে অ্যান্সার 73 নম্বর পেজ। 6 থেকে প্রশ্ন আছে 74 নম্বর পেজ। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই, টাটা, সবাই ভালো থাকবেন।